বান্দারে দুনিয়াতে পাঠাইলাম দাসত্বের জন্য, গোলামির জন্য। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম আমি রবের ইবাদত করার জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য। বান্দা ইবাদত করলেও তুমি আমি আল্লাহর দরবারে আসবা, ইবাদত না করলেও রে বান্দা আমি আল্লাহর আদালতে আসবা। দুনিয়ায় অপরাধ করলে দুনিয়ার আদালত আছে, আমি আল্লাহর দরবারে অপরাধ করলে আমি আল্লাহরও একটা আদালত আছে। আমি আল্লাহর আদালত আর দুনিয়ার আদালত বান্দা সমান নয়। দুনিয়ার আদালত আর আমি আল্লাহর আদালত বান্দা সমান না। দুনিয়ার আদালতে ঘুষ চলে, টাকা চলে, পয়সা চলে। দুনিয়ার আদালতে খাতির চলে, বন্ধুত্ব চলে। দুনিয়ার আদালতে সম্পর্কের কারণে আদালতে মাপ পাওয়া যায়। দুনিয়ার আদালতে আত্মীয় স্বজনের বন্ধুত্ব থাকলে, সম্পর্ক থাকলে মাপ পাওয়া যায়। দুনিয়ার আদালতে টাকা থাকলে মাপ পাওয়া যায়, পাওয়ার থাকলে মাপ পাওয়া যায়, ক্ষমতা থাকলে মাপ পাওয়া যায়, চেয়ারম্যান থাকলে, এমপি থাকলে মাপ পাওয়া যায়। তবে আমি আল্লাহর একটা আদালত আছে রে গোলাম। আমি আল্লাহর আদালতে ঘুষ চলে না, আমি আল্লাহর আদালতে কোনো ধরনের সম্পর্ক চলে না, আমি আল্লাহর আদালতে টাকা চলে না, আমি আল্লাহর আদালতে বন্ধুত্ব চলে না, আমি আল্লাহর আদালতে তোমার কোনো ধরনের খাতির চলে না। আমি আল্লাহর আদালত এমন দুনিয়ার আদালতের মতো আমার আদালত না। দুনিয়ার আদালতের ভিতরে বিভিন্ন ধরনের কারচুপি চলে, আমি আল্লাহর আদালতে কোনো কারচুপি চলবে না। তবে জানিয়ে রাখো দুনিয়ার আদালত থাকে শহরে, আমি আল্লাহর আদালত হলো ময়দানে মাশরে। দুনিয়ার আদালতের মতো বান্দা আমি আল্লাহর আদালত না রে। আমি আল্লাহর আদালত কেমন তোমরা একটু জানিয়ে আলো। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে কেউ যদি অপরাধ করে তাহলে সাংসারিক আদালত আছে, প্রতিবেশীর আদালত আছে, এলাকার পঞ্চায়েতের আদালত আছে, শহরের আদালত আছে। দুনিয়ার বান্দারে আমি আল্লাহর আদালত এমন একটা আদালত, তুমি যখন ভালো কাজ করবা আদালতে হাজির হইবা, মন্দ কাজ করলেও আদালতে হাজির হইবা। তবে আমি আল্লাহর আদালত এমন কঠিন, দুনিয়ার আদালতের মতো শান্তিদায়ক আদালত না, দুনিয়ার আদালতের মতো আদালত না। এবার আমি রবকে জিজ্ঞাসা করি, রব, জুড়ে বলি আমাদের রবকে, আরো জুড়ে বলি আমাদের রবকে, আরো উচ্চ আওয়াজে আকাশ পাতাল মুখরিত করে আবারও জুড়ে বলি আমাদের রবকে। রবকে ডাইকা বলি, রব আপনার যে আদালত আছে দুনিয়ার জগতে, আদালত থাকে, আপনারও একটা আদালত আছে। নামাজ পড়লেও আদালত, না পড়লেও আদালত। আল্লাহর দরবারে অপরাধী যারা তারাই আল্লাহর আদালতে হাজির হবে। রব আপনার আদালতের একটু পরিচয় আমাদেরকে দেন, আপনার আদালতটা কেমন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আদালতের মাঠের বর্ণনা দান করেন। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা ফাসবির সাবরান জামিলা। আমার আল্লাহ মহান মালিক আদালতের বর্ণনা দান করলেন। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার 50,000 বছরের সমান ময়দানে মাহশরের একটা দিন হবে। দুনিয়ার 50,000 বছরের সমান ময়দানে মাহশরের একটা দিন হবে। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার বর্তমান বয়স 7,000 বছর। আদম নবী হইতে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো প্রায় 7,000 বছর। আর কিয়ামতের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন হবে। এবার রবকে জিজ্ঞাসা করি, রব আপনার যে আদালত কায়েম করবেন ওই আদালতের বর্ণনা আমাদেরকে দেন। আমরা দুনিয়ার আদালত দেখেছি, গ্রামের আদালত দেখেছি, পঞ্চায়েতের আদালত দেখেছি, দুনিয়ার যত আদালত দেখেছি, রিমান্ড দেখেছি, আয়নাঘর দেখেছি। আপনার আদালতের একটু বর্ণনা আমাদেরকে দেন। আমার মালিক বর্ণনা দান করেন। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াকে পাঠাইয়া এমনি এমনি ছেড়ে দেই নাই, তোমাদের জন্য একটা আদালতের ব্যবস্থা করেছি। মরণের পর একটা আদালত তোমার জন্য কায়েম করে রাখলাম। তবে জানিয়ালো আমার আদালতের বর্ণনা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জগতে একটা আসমানে সূর্য দিলাম। ওই সূর্যটা দুনিয়া থেকে প্রায় 14,30,00,000 মাইল ঊর্ধ্বে। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত, সূর্য পর্যন্ত দূরত্ব হলো 14,30,00,000 মাইল। ওই 14,30,00,000 মাইল ঊর্ধ্ব থেকে আপনার জমিনের সূর্যের আলো দেয়। আলোর পাওয়ার কেমন দিলাম দুনিয়াতে,
100টা ভাগ করে সূর্যের আলোরে 100টা ভাগ করে একটা ভাগ দুনিয়ার জগতে দিলাম, আর 99 ভাগ সূর্যের আলো উপর দিকে দিলাম। যদি 100 ভাগ যদি সূর্যের আলো সূর্যের পাওয়ার 100 ভাগ দুনিয়ার দিকে দেই, তাহলে দুনিয়ার বান্দা বসবাস করতে পারবে না। সূর্যের একটা ভাগ মাত্র আলো দুনিয়ায় পায়া বান্দা সহ্য করতে পারে না। বৈশাখ মাসে চৈত্র মাসে সূর্যের 100 ভাগ আলোর ভিতরে একটা ভাগ আলো দুনিয়ায় পড়ে, এই রুদ্র সহ্য হয় না। 100 ভাগ যদি 14 কোটি 30 লক্ষ মাইল ঊর্ধ্ব থেকে যদি 100 বার সূর্যের আলো দেওয়া হয়, বলেন তো দুনিয়ার জগতে মানুষ পশু বাস করবে দূরের কথা, কোনো গাছপালা থাকার সুযোগ আছে? রব বলেন মানুষের, আরে আমি আল্লাহ। জুড়ে বলি আমাদের রবকে। মাহফিলের ভিতরে বৈশা রবের নামটা একটু বেশি লইয়েন, আমাদের রবকে। না রে, আরো জুড়ে বলেন আমাদের রবকে। রব বলেন দুনিয়ার মানুষের, আরে তোমরা দুনিয়ায় পাঠাইলাম, একটা আদালত পরপারে কায়েম করলাম। তুমি যে সূর্য দেখো, ওই সূর্যটা 14 কোটি 30 লক্ষ মাইল ঊর্ধ্বে। আমি আল্লাহ ময়দানে মাহশরে 14 কোটি 30 লক্ষ মাইল ঊর্ধ্বের সূর্যকে অর্ধ হাত উপরে আনবো। অর্ধ হাত উপর থেকে 100 ভাগ সূর্যের তাপ তোমাকে দিবে। হাসরের চতুর্দিকে আগুনের এরিয়া দেওয়া হবে। সূর্যের তাপ আগুনের এরিয়া, আবার এই আগুনের কারণে উপরে আগুন, চতুর্দিকে আগুন। আপনারা যেই জায়গাতে বসলেন চতুর্দিকে এরিয়া, ওই এরিয়াটা আগুনের এরিয়া দেওয়া হবে। আবার মাথার অর্ধ হাত উপরে আগুনের সূর্য 100 ভাগ তাপ দিবে। চতুর্দিকে আগুনের গরম, উপরে আগুনের গরম। ওই আগুনের গরমের কারণে নিচের পাথরগুলি পুরে পুরে তামা হয়ে যাবে। উপরেও গরম, চতুর্দিকে গরম, নিচেও গরম। বান্দা এর ভিতরে তোমরা থাকবা, দাঁড়ায় থাকবা। শুধু তাই নয় রে, আমার আদালত, আমার রবের আদালত, আমার রবের আদালত। ওই আদালতে বান্দা দাঁড়াইবা। দাঁড়ানোর পরে তোমার এখানে শেষ না বান্দা। দুনিয়ার জগতে ফুস ম্যাডাম করলে মাথার কুলিটারে হাতুর দিয়া বাড়াইবা, হাতুর দিয়া পিটাইতে হয়। মাথার কুলিরে হাতুর দিয়া পিটাইয়া মাথার কুলি খুলতে হয়। আমার রব বলেন চতুর্দিকে আগুনের গরমের কারণে মাথার কুলি এমনি এমনি খুলে যাবে, মগজগুলি গলে গলে কানের দিকে বাইর হইতে থাকবে। জুড়ে একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। রব বলেন গোলাম, তোমার মগজগুলি গলে গলে কানের দিকে বাইর হইবে। শুধু তাই নয় রে, শরীর থেকে রক্তপুঞ্জ পানি বের হয়ে গড়ে গড়ে পড়তে পড়তে তোমার জন্য সাঁতার হবে। এই সাঁতারের ভিতরে তোমরা দাঁড়ায়া থাকবা, সাঁতারের ভিতরে তোমরা দাঁড়ায়া থাকবা। বান্দা এখানেই শেষ না। এই আগুনের তাপের কারণে, ময়দানে মাহশরে আযাব আর গজবের কারণে তোমার শরীরের চামড়া এক পল্লা এক পল্লা উঠে উঠে 70 পল্লা চামড়া উঠবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। হাসরের ময়দানে মানুষ দাঁড়ানোর কারণে শরীরের চামড়া এক পল্লা এক পল্লা করে উঠে উঠে 70 পল্লা চামড়া উঠবে। গৈরজিলদিহি, শরীরের চামড়া এক পল্লা উঠবে, আরেক পল্লা গজাবে, এক পল্লা উঠবে, আরেক পল্লা গজাবে। ওই ময়দানে মাহশরে এমন একটা আদালত তোমার জন্য কায়েম হবে। নেককারেও আদালতে দাঁড়াইবা, বদকারও আদালতে দাঁড়াইবা, নামাজিও আদালতে দাঁড়াইবা, বান্দা বেনামাজিও আদালতে দাঁড়াইবা, গুনাহগারও আদালতে দাঁড়াইবা, নেককারও আদালতে দাঁড়াইবা, চোরও আদালতে দাঁড়াইবা, সমস্ত অপরাধী আদালতে, নেককারও আদালতে। এবার আমার রব আদালতের ভিতরে নেককারকে একদিকে রাখবেন আর বদকারকে আরেক দিকে রাখবেন। আমার রবের দয়া যাদের উপরে হবে তাদেরকে শান্তিময় জায়গায় রাখবেন। আর রব যার উপরে গুসা করবেন, রব যার উপরে বেজার হবেন, জুড়ে মোহব্বতের সাথে মাহফিলের দরদে আমার রবের নাম বলি আল্লাহ। আবারও আমার রবের নাম জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আমাদের রবকে। দরদের সাথে মোহব্বতের সাথে রবের নাম লইবা। মার নামটা যেইভাবে দরদের সাথে লওয়া হয়,
আম্মা বলে নামটাকে মহব্বতের সাথে দরদের সাথে যেইভাবে নেওয়া হয়, আব্বুর নাম যেইভাবে দরদের সাথে নেওয়া হয়, আমার রবের নামের চাইতে 1000 গুণ দরদ দিয়ে বলেন আমাদের রবকে। বান্দা নেককার কেউ একদিকে রাখবা, বদকার কেউ একদিকে রাখবা। আমার রব বলেন বদকার থাকবে একদিকে, গুনাহগার থাকবে একদিকে, আর নামাজি মুত্তাকি ফরেজগার থাকবে আরেকদিকে। আমার রব বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার রব নেককাররে আলাদা করবেন, বদকাররে আলাদা করবেন। নেককাররে শান্তিময় জায়গায় দিবেন। শান্তিময় জায়গা কোনটা? এবার রব বলেন আরশের নিচে জায়গা করে দিব। দেখবেন হাওরে মানুষ যায়, হাওরে কাম কাজ করে, কিছুক্ষণ কাম করার পরে, কাজ করার পরে শরীরটা ক্লান্ত হয়ে যায়। সবাই তালাশ করে এই রুদ্রের ভিতরে, গরমের ভিতরে কোনো ছায়া আছে কিনা। আরেকজন ডাইকা বলে ভাই হাওরের ভিতরে একটা বট গাছ আছে, বট গাছের ছায়াটা আরামদায়ক, যাও আসো ওই জায়গাতে একটু রেস্ট নিয়ে আসি। এতে বোঝা যায় এই হাওরের ভিতরে কাজ করলেও মানুষ এই কষ্টের ভিতরে, রুদ্রের ভিতরে, কষ্টের ভিতরে মানুষ ছায়া তালাশ করে। আমার রব ময়দানে মাশরে ওই নেককার মানুষদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। বলবেন নেককার বান্দারে, ওরে নেককার বান্দারা আয় 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 আয়, নামাজিওয়ালা আয়, রোজাওয়ালা আয়, যাকাতওয়ালা আয়, জিকির করনেওয়ালা আয়, তাসবিহ পড়নেওয়ালা আয়, কোরআন তেলাওয়াত করনেওয়ালা আয়। রব এইভাবে ডেকে ডেকে আরশের নিচে জায়গা করে দিবেন। দোয়া করি আমরা আল্লাহর কাছে, বলি আল্লাহ আমরা যারা এখানে বসলাম আমাদের জন্য আমাদের রব আরশের নিচে জায়গা করে দেন। সকলে বলি আমিন। রব আরশের নিচে জায়গা করে দিবেন। বান্দাদেরকে ডাইকা ডাইকা আনবেন, বান্দা আয় আয়। অনেকগুলি বান্দা, 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গায় ডাক দিবেন। হে বিচারক, হে সুবিচারক, হে ন্যায়পরায়ণ বাদশাহ, আয় আমার আরশের নিচে আয়, আয় আমার আরশের নিচে আয়। একজন একজন করে 7 প্রকার লোককে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। আমার রব যাদের উপরে দয়া করবেন তাদেরকে জায়গা করবেন, আর যাদের উপরে দয়া হবে না, আল্লাহ তাআলা যাদেরকে দয়া করবেন না, রাগান্বিত হবেন, ওই মানুষগুলি ময়দানে মাশরে আগুনের ভিতরে দাঁড়াবে। এমন এক জায়গা, দুনিয়ার জগতে মানুষ যদি কোনো বিপদে পড়ে, কষ্টে পড়ে, ক্লান্তিতে পড়ে, টেনশনে পড়ে, তখন মনে মনে প্রতিজ্ঞা করে ফাঁস লাগায় মারা যাব, বিষ খেয়ে মারা যাব, আমি গাড়ির তলে পড়ে মারা যাব, আমি রেলের ভিতরে পড়ে আমি মারা যাব, জীবন শেষ করে দিব। রব বলেন এমন এক জায়গায় দাঁড়াইবা, বান্দা সেই জায়গাতে মরণ নাই, বান্দা সেই জায়গাতে মরণের কোনো ব্যবস্থা নাই। তোমার জীবনের ভিতরে একবারই মরণ হবে, আর 2 নম্বর তোমার কোনো মরণ হবে না, চাইলেও মরণ হবে না, না চাইলেও মরণ হবে না। রব একজন একজন করে ডাইকা ডাইকা আরশের নিচে জায়গা দিবেন। বান্দা তখন চাইবে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা পাবো ঠিক, তো পানির পিপাসা বড় আমার দরকার, পাপির পানির পিপাসা। রব হাউজে কাউসারের পানি পান করাবেন, আর বলবেন বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার এই ময়দানে মাশরে পানির পিপাসা হবে না। এবার রব কোন ধরনের মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন? আমার পাঠকৃত হাদিসে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আমার পয়গম্বর বলেন উম্মতের পাগলেরা রে, ময়দানে মাহশরে 7 প্রকার মানুষদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এর ভিতরে 1 প্রকার মানুষ হলো যারা মসজিদকে মহব্বত করে, ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের মহব্বত, আল্লাহর ঘরের মহব্বত যার ভিতরে আছে। পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষের মহব্বত কিছু কিছু জিনিসের উপরে। আমার মহব্বত আমার সন্তানের উপরে। আমার সন্তানকে যে কেউ যদি মহব্বত করে, আর আমি যদি দেখি আমার সন্তানকে মহব্বত করছে, বলেন তো আমি বেজার না খুশি? বুঝলেন না কথা? আমার সন্তান আমার মহব্বতের জিনিস,
আমার সন্তানকে কেউ যদি মহব্বত করে, আমি যদি দেখি আমার সন্তানকে একজন মানুষ মহব্বত করেছে, বলেন তো আমি বাবা হইয়া বেজার না খুশি? আমার ছাত্র আছে, ছাত্ররা আমার জুতা ঠিক করে দেয়, আমি যখন দেখি আমার জুতা ঠিক করছে, আমার জুতা আমার মহব্বতের আমার একটা জিনিস, এই জুতাকে কেউ যদি কোনো ছাত্র ঠিক করে দেয়, তাহলে যে ঠিক করলো তার উপরে আমি খুশি হইয়া যাই। আমার সন্তানের কেউ কেউ মহব্বত করে, আমি তার উপরে খুশি হইয়া যাই। আমার কাপড় এক জায়গাতে রুদ্রে দিলাম, রুদ্রে শুকাইতে দিলাম, হঠাৎ করে কাপড়টা পরে গেল, ছাত্র একজন অথবা একজন মানুষ হঠাৎ আমার কাপড়টা, হুজুরের কাপড় এক জায়গায় রাইখা দিল, কাপড়টা নষ্ট হয়ে যাবে এই জন্য এক জায়গায় রাইখা দিল, আমি দেখলাম, বলেন তো আমি বেজার না খুশি? জোরে খন না বেজার না খুশি? খুশি হওয়ার কারণ হলো সে আমার জিনিসকে মহব্বত করে। রব বলেন পৃথিবীর ভিতরে আমার মহব্বতের জায়গা হলো মাসাজিদ। আমরা যেই জায়গাতে বসলাম এইটা কার ঘর? এইভাবে না আরো জুড়ে বলেন কার ঘর? রবের ঘর। এবার রব বলেন এই মসজিদের মহব্বত যার ভিতরে, তোমার সন্তানকে মহব্বত করলে তুমি মহব্বত করো, তোমার জুতারে মহব্বত করলে, যে জুতা মহব্বত করলো তারে তুমি মহব্বত করো, তোমার কাপড়কে যে মহব্বত করে তুমি তারে মহব্বত করো। আমি রব বলি ওয়া কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমার পয়গম্বর তোমাদেরকে বলে দিলেন, যেই মানুষেরা আমার মসজিদকে মহব্বত করবে, আমার মসজিদের মহব্বত দিলের ভিতরে থাকবে, আমি আল্লাহ আরশে আযীমের নিচে তাদেরকে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। তে মসজিদ কার ঘর? মসজিদ কেমনে আসলো? মসজিদ দুনিয়ার জগতে কিভাবে প্রতিষ্ঠিত হলো? মসজিদ আল্লাহর ঘর। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর ভিতরে অনেক ঘর আছে, আমার বিল্ডিং আছে, ওই বিল্ডিং আমার রবের মহব্বতের ঘর না। আপনার ঘর আছে, আপনার ঘর রবের মহব্বতের ঘর না। সভাপতির ঘর আছে, ওই ঘর রবের মহব্বতের ঘর না। রব বলেন দুনিয়ায় যত ঘর আছে, একটা ঘর আমার মহব্বতের ঘর নয়, আমার মহব্বতের ঘর মাসাজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। তামাম পৃথিবীর ভিতরে যত ঘর আছে, কোনো ঘর রবের মহব্বতের ঘর নয়। রবের মহব্বতের ঘর হইল মসজিদ, মাসাজিদ। রবের ঘর, যেই ঘরে রবের ইবাদত করা হয় ওই ঘরের নাম মাসাজিদ। ওই মসজিদের মহব্বত আল্লাহর কাছে আছে। মসজিদকে মহব্বত যারা করবে, মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদকে যারা দেখাশোনা করবে, তাদেরকে মহব্বত করবেন কে? জুড়ে বলেন কে? রব মহব্বত করবেন। কেন মহব্বত করবেন? এবার রবকে জিজ্ঞাসা করি, রব মসজিদ হইল কিভাবে, আমাদেরকে একটু বর্ণনা করেন, আমরা আমাদেরকে বলেন। রব বলেন প্রথম মসজিদ দুনিয়া আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কোনো ঘর নাই, কোনো ঘর পৃথিবীতে নাই রে। আমি আল্লাহ আদম পয়গম্বরকে বললাম, ওরে আদম আমার একটা ঘর বানাও, যেই ঘরে আমি রবের ইবাদত হবে, যেই ঘরে আমি রবের ইবাদত হবে, দাসত্ব হবে, গোলামি হবে, তোয়াব হবে, ওই রকম একটা ঘর তুমি নির্মাণ করো। পয়গম্বরে আদম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কোন জায়গাতে ঘর বানাবো আমাদেরকে একটু বলেন। রব জিবরাইলের মাধ্যমে বলেন, তামাম পৃথিবীর মধ্যখান খানায়ে কাবা মক্কাতুল মুকাররমার জায়গা নির্ধারিত করে দিলেন। হযরতে পয়গম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করেন, একটি একটি পাথর রূপে, একটি একটি করে পাথর রেখে রেখে চতুর্দিকে পাথর রেখে ঘর নির্মাণ করলেন, ঘর বানাইলেন। আদম পয়গম্বর দুনিয়ার বিদায়ের পরে আল্লাহ তাআলা শীষ পয়গম্বরকে বলেন, ওরে শীষ আমার ঘর নির্মাণ করো। শীষ পয়গম্বর ঘর নির্মাণ করলেন। এরপরে রব ডাইকা বলেন, পয়গম্বরে নূহ আমলে, শাসন আমলে প্লাবনের কারণে ঘর নিঃশেষ হয়ে গেছে, ঘর ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে, ঘরের কোনো ঠিকানা নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইলেন। ইব্রাহিম
দুনিয়ায় আগমন করে দাওয়াত দিতে শুরু করলেন কালেমার। কেমনে মসজিদ আসলো? এমনি এমনি আসে নাই। আমার রব নবীর মাধ্যমে, বিভিন্ন নবীর মাধ্যমে আমাদের জন্য সেজদার জায়গা করে দিয়েছেন, সেজদার জায়গা করে দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করে কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, কালেমার দাওয়াত। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন। মুশরিক কাফেররা পয়গম্বর ইব্রাহিমের বিরুদ্ধে লেগে গেল। পয়গম্বর ইব্রাহিম এক পর্যায়ে তাদের সব মূর্তি ভেঙে দিলেন। মেলাদ থেকে নমরুদের বাগিনীরা আগমন করে যখন দেখলো সব মূর্তি ভেঙে গেছে, ইব্রাহিম কে ভাঙলো? শেষ পর্যন্ত প্রমাণ হলো ইব্রাহিম ভাঙছে। সবাই সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আর দুনিয়ায় রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় করে দাও। জুড়ে বলেন দুনিয়ায় বাঁচানেওয়ালা, জুড়ে বলেন কে? রব বাঁচানেওয়ালা, রব জীবন দেনেওয়ালা, রব জীবন নেনেওয়ালা। মরণ দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, আখিরাতে পাঠানোর মালিক, জুড়ে বলেন কে? সব কিছুর মালিক আল্লাহ। নমরুদ দাইকা বলে তাড়াতাড়ি আগুনের কুণ্ড তৈরি করো। আগুনের সব কিছু প্রমাণ হলো, আগুন আয়োজন করা হলো। 6 মাস পর্যন্ত আগুনের আয়োজন করা হলো। পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ আগুনে পালাবে, প্রাণের ভাই আগুনে পালাবে। আসমানের সমস্ত ফেরেশতারা জমিনে আগমন করছে। পরীক্ষা, মসজিদ বানাবে। শোনেন পরীক্ষা কেমন করে হয়, কার দ্বারা মসজিদ বানাবেন? আল্লাহ তাআলা কিভাবে নির্মাণ করেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পালাবে, আগুনে কুণ্ডের ভিতরে। আসমানের জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ তামাম আসমানবাসী খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে আগমন করছে। কি হইছে আপনাদের এখানে? কি হইছে? কি চাই বয়ানের ভিতরে? পাগল বেশি না রে? আর কি মানুষ আসে না, উনি নিয়ে যায়। ওরা খাবারের জন্য আসছে। আমি তো আমার এখন খাদ্য খিদে লাগছে, আমার এখন আইসা খাবার নিত। দুনিয়ার মানুষের আরে আল্লাহ পাক ইব্রাহিমকে দুনিয়ায় পালালেন, দাওয়াত দিতে শুরু করলেন। এবার আসমানের ফেরেশতারা আগমন করছে। নমরুদ আগুনে পালাবে ইব্রাহিমকে। ফেরেশতারা ডেকে বলে, ইব্রাহিম আমরা আসমানের সমস্ত ফেরেশতারা তোমাকে সাহায্যের জন্য আসলাম, সাহায্য করার জন্য আপনারে আসলাম। আপনি অনুমতি দেন নমরুদের আগুনকে পানি বানাইয়া দিব। জুড়ে বলি সুবহান। অনুমতি চাই আপনার সাহায্যের জন্য, অনুমতি দিলেই হবে, পানিকে ঠান্ডা করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলেন, হে আসমানবাসীরা, ফেরেশতারা, তোমরা ব্যক্তিগত আমার কাছে সাহায্যের জন্য এসেছো নাকি তোমাদেরকে রব পাঠাইয়াছেন? ফেরেশতারা বলে, না না, রব আমাদেরকে পাঠায় নাই, আমরাই আগমন করেছি। ইব্রাহিম বলেন, ফেরেশতারা তাহলে তোমাদের সিদ্ধান্ত হলো তোমরা আগুনকে নিভাইয়া দিবা। আমি তোমাদেরকে বলতে চাই আমার রবের সিদ্ধান্ত কি। এবার ফেরেশতারা বলে, ইব্রাহিম রবের সিদ্ধান্ত হলো তুমি আগুনে যাওয়া। জুড়ে বলি সুবহান। রবের সিদ্ধান্ত ইব্রাহিম আপনি আগুনে যাওয়া, আর আমাদের সিদ্ধান্ত হলো আগুন আমরা নিভাইয়া দেওয়া। আপনি কার কথা মানবেন? ইব্রাহিম বলেন, ফেরেশতারা রে, তোমরা সাহায্যের জন্য আগমন করছো ব্যক্তিগত, রব তোমাদেরকে পাঠান নাই। রবের সিদ্ধান্ত যেহেতু আমি আগুনে যাওয়া, আমার রবের সিদ্ধান্তের উপরে আমি রাজি হয়ে গেলাম। এবার নমরুদ আগুনে পালায়। রবের সিদ্ধান্ত, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা আছে কার কাছ থেকে? রব যেহেতু আমারে আগুনে দিতে রাজি, আমি আগুনে যাইতে রাজি, সুতরাং তোমাদের সাহায্যের আমার কোনো দরকার নাই। আগুনে যাওয়ার সাথে সাথে নমরুদের বাগিনীরা পয়গম্বর ইব্রাহিমের কাপড়গুলি ছিনিয়ে নিল, উলঙ্গ করে দিল, উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করছে। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে আবার জান্নাতি কাপড় দিয়া পাঠাইলেন, কুরসি দিয়া, একটা চেয়ার, একটা কুরসি দিয়ে, জান্নাতি কাপড় দিয়ে। জিবরাইলে যাও যাও
আমার ইব্রাহিমকে আগুনের ভিতরে জান্নাতি পোশাক পরায়া আমার জান্নাতি কুরসির ভিতরে বসাইয়া দাও। আল্লাহ তাআলা আগুনকে ডাইকা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডাইকা বলেন, তুলে বলেন আগুনের রবকে, আগুনের মালিক আল্লাহ রব বলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহু আকবার। আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন ঠান্ডাদায়ক শান্তিদায়ক এসি হয়ে গেল। এই আগুনের ভিতরে ইব্রাহিম পয়গম্বর জান্নাতি পোশাক পরে চেয়ারের উপরে বসা। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, যাও যাও জান্নাত থেকে জান্নাতি মৌসুমী ফলগুলি আমার ইব্রাহিমকে জান্নাতি মৌসুমী ফলগুলি তার হাতে দাও, আর বসে বসে আমার ইব্রাহিম জান্নাতি ফলগুলি ভক্ষণ করবে। কিছুদিন পরে আগুন থেকে পয়গম্বর ইব্রাহিম বের হলেন। নমরুদ বিল্ডিং থেকে নাইমা আসছে, নমরুদের মেয়েটাও আসছে। আয়েশা ডাইকে বলে, ইব্রাহিম তোমাকে চেষ্টা করলাম মারার জন্য, পারলাম না, তবে তুমি আমার এলাকার ভিতরে আর বিশৃঙ্খলা করিও না, আমার বিরুদ্ধে কিছু করিও না। তোমার আগুনে মারার জন্য আগুনে পালাইলাম, কিন্তু মারতে পারলাম না, আমার দুঃখের বিষয়। তুমি তো আগুনে মরো নাই, তবে তুমি আমার বিরুদ্ধে কোনো কিছু বইল না। রবকে ডাক দিয়েছেন ইব্রাহিম, ডাক দিয়েছেন, রব আমাকে একটু অনুমতি দেন, শয়তানটাকে একটু শাস্তি করি। রব বলেন, পয়গম্বর না রে, না না পয়গম্বর না, আপনি ওই জালেমের বিরুদ্ধে কোনো কিছু বলার দরকার নাই। আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা তার জন্য পাঠাইয়া দিলাম। পয়গম্বর ইব্রাহিম বলেন, রব এবার আমি ইরাকে দাওয়াত দেই, আমার দেশে যারা আগুনে পালাইছে তাদেরকে। রব বলেন, না, যেই জায়গাতে দাওয়াত দেওয়ার কারণে আগুনে দেওয়া গেল, আগুনে পালাইলো, দরকার নাই, আপনি দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই, আপনি চলে যান ফিলিস্তিন যাবেন। নমরুদের মেয়ে নমরুদকে ডাইকে বলে, নমরুদ বাবাজি আপনি কুদা দাবি করেন, নমরুদ আপনি আমার বাবা কুদা দাবি করেন, আমি দেখলাম তুমি নমরুদ কুদা নয়, আসল কুদা ইব্রাহিমের রব। নমরুদ ডাইকা বলে, তাহলে মেয়ে সায়রা তুমি কি আমাকে কুদা মানবা না? কয় কেমনে মানবো, তুমি তো কুদা না। ইব্রাহিমের কুদা এত শক্তিশালী, আগুনের ভিতরে জান্নাতি পোশাক পরায়া জান্নাতি কুরসির ভিতরে জান্নাতের ফল ভক্ষণ করাইলো। আগুনের ভিতরে ওই আগুনও ইব্রাহিমকে মারতে পারলো না, পুড়তে পারলো না। যেই আগুন রবের কথা শুনে, যেই আগুন রবের কথা শুনে, যেই আগুন রবের কথা শুনে, ওই রব ওই হলো ইব্রাহিমের রব। আমি আপনি নমরুদের মেয়ে সায়রা হইয়া আমিও পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কালেমা পড়ে ইব্রাহিমের ধর্ম মেনে গেল, মাইনা নিল। এবার সায়রা দেখে ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তুমি যদি চাও আমারে বিয়ে করতে, আমি সায়রা তোমার সাথে বিয়ে বসতে রাজি। ইব্রাহিম কবুল করলেন, সায়রা ইব্রাহিমের কাছে বিয়ে বসলেন। বিয়ে বসার পর আল্লাহ বলেন, স্বামী স্ত্রী উভয়ে এখানে থাকার দরকার নাই, ফিলিস্তিন চলে যাও। ফিলিস্তিন চলে গেলেন। সাথে রাস্তার ভিতরে আরেক বাদশার মেয়ে হাজেরাকে নিলেন। আল্লাহ পাক হাজেরার উদরের ভিতরে আল্লাহ পাক হযরত ইসমাইল পয়গম্বরকে দান করলেন। ইসমাইল জন্মগ্রহণের সাথে সাথে আল্লাহ পাকের ওয়ার্ডারে মক্কাতুল মুকাররমার ভিতরে নিয়ে গেলেন। মা এবং হাজেরা এবং ইসমাইলকে মক্কা নগরীর ভিতরে রেখে গেলেন। মক্কা নগরীতে রেখে আবার চলে গেলেন মরুভূমির প্রান্তরে, মা এবং সন্তান এক জায়গাতে রেখে চলে গেলেন ফিলিস্তিনে। ওই জায়গাতে যাওয়ার পরে ইসমাইল ধীরে ধীরে বড় হইতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাইকা বলেন, ইব্রাহিম যাও যাও ইসমাইলকে নিয়ে আমার খানায়ে কাবার মসজিদ নির্মাণ করো। সুবহান। ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়া খানায়ে কাবা বানাইলেন। কাবা বানায়া ওই খানায়ে কাবার ইমাম হিসাবে পয়গম্বর ইসমাইলকে ইমাম বানায়া দিলেন। বাড়িতে আসার পরে দেখা গেল সায়রার উদরের ভিতরে আল্লাহ পাক ইসহাক নবী দান করলেন। ইসহাক। সায়রা এবার ডাইকা বলে, ইসমাইল যদি খানায়ে কাবার ইমাম হতে পারে,
আমার ইসমাইল কেন মসজিদের ইমাম হতে পারবে না? আল্লাহ পাক অর্ডার দিলেন, ইব্রাহিম যাও যাও ফিলিস্তিনের ফিলিস্তিনের মসজিদুল আকসা নির্মাণ করো। নির্মাণ করে আমার ইসহাককে ওই ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম বানায়া, ইসহাককে মসজিদে আকসার ইমাম বানায়া দাও। দুই পুত্র, দুই মসজিদের ইমাম, দুইটি কাবা। মসজিদে আকসা 10,000 নবীর কিবলা, 10,000 নবীর কিবলা মসজিদে আকসা। ওইটার ইমাম ইসহাক, খানে কাবার ইমাম হলেন হযরতে ইসমাইল পয়গম্বর। আল্লাহ পাক ডাইকা বলেন, ওই মসজিদের শাখা প্রশাখা তামাম দুনিয়ার মাসাজিদ, এই মসজিদের শাখা প্রশাখা তামাম দুনিয়ার মাসাজিদ। আমি আল্লাহ যেইভাবে কাবাকে মহব্বত করি, আমি আল্লাহ ঠিক তেমনিভাবে তামাম দুনিয়ার মসজিদকে মহব্বত করি। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই মসজিদগুলিকে যারা মহব্বত করবে, আমি আল্লাহ কঠিন ময়দানে হাসর, যেই ময়দানের বর্ণনা আপনাদেরকে একটু আগে দিলাম, ওই ময়দানে রব্বুল আলামিন মসজিদকে মহব্বতকারী মানুষদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। এবার মসজিদকে মহব্বত কেমনে করা লাগে, কিভাবে করা লাগে? ওয়াকলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। মসজিদের মহব্বত কেমনে হয়? বাড়িতে ঘুমাইয়া মসজিদের মহব্বত নাকি? না রে না, তোমার দিলের ভিতরে মার মহব্বত আছে, দিলের ভিতরে বাবার মহব্বত আছে, দিলের ভিতরে সন্তানের মহব্বত আছে, দিলের ভিতরে মেয়ের মহব্বত আছে, দিলের ভিতরে আপনার বিবির মহব্বত আছে, ভাইয়ের মহব্বত আছে, বোনের মহব্বত আছে, পাড়াপড়শি এলাকার মানুষের মহব্বত আছে। আমার রব বলেন না, এমন মহব্বত হলে হবে না। আমার মসজিদের মহব্বত তোমার দিলের ভিতরে এমন হওয়া দরকার। ফজর তুমি জোহরের নামাজ পড়লা, জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে গেলা, তোমার কান দিল মসজিদের ভিতরে। দুনিয়ার তুমি কাজ করো, দুনিয়ার সংসারের সব কাজ করতে থাকো, আর তোমার কান আর দিল মসজিদের দিকে। কখন জানি আজান হয়, কখন জানি আজান হয়, কখন জানি আজান হয়। আসরের নামাজ পড়লা বান্দা, আসরের নামাজ পড়ে বাড়িতে গেলা, মাগরিবের আগে আগে তোমার কানের ভিতরে মসজিদের টান, তোমার দিলের ভিতরে মসজিদের টান। মাগরিবের নামাজ পড়ে এশা পর্যন্ত বাড়িতে বসলা, বাড়িতে বসার পরেও তোমার দিলের ভিতরে বিবিরে বারবার জিগায়, বিবিরে মসজিদে কি এশার আজান হয়েছে? না, এশার আজান হয় নাই, এখনো সময় হয় নাই। এর মানে হলো মসজিদের দিকে টান, মসজিদের দিকে টান। এশার নামাজ মসজিদে আদায় করে বাড়িতে বান্দা ঘুমাইলো, ফজরের আগে 2-3 ঘুম ভেঙে যায়। এমনও দুনিয়াতে অনেক মানুষ আছে রে বাবা, এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের আগে কয়েকবার ঘুম ভাঙে। ঘড়ি দেখে, মোবাইল দেখে বিবিরে জিজ্ঞাসা করে, এখনো কি ফজরের আজান হয় নাই? এখনো কি মসজিদের মুয়াজ্জিন আজান দেয় নাই? এই টান দিন মসজিদের প্রতি টান, মসজিদের প্রতি দরদ না, মার প্রতি বেশি দরদ না, বাবার প্রতি বেশি দরদ না। হ্যাঁ, মার প্রতি যতটুকু দরদ থাকা দরকার ততটুকু মাকে মহব্বত করি, বাবার প্রতি যতটুকু মায়া থাকা দরকার বাবাকে মহব্বত করি। সন্তানরে মানুষ বানাইতে যাইয়া যতটুকু মহব্বত করা দরকার মহব্বত করি, মেয়েকে মানুষ বানাইতে যাইয়া যতটুকু দরদ থাকা দরকার ততটুকু রাখি, বিবিরে মহব্বত করি যতটুকু থাকা দরকার। তবে জানিয়া লও রে, তোমার বাবা তোমার সাথী না, তোমার মা তোমার সাথী না, তোমার বিবি তোমার সাথী না, তোমার মেয়ে তোমার সাথী না, তোমার বাবা তোমার সাথী না। তোমার বাবা কবরে, তুমি দুনিয়ায় কয়দিন কবরে গেলা? তোমার বাবা কবরে, তোমার মা কবরে, তুমি কয়দিন দুনিয়া থেকে মার কবরে গেলা, কয়দিন বাবার কবরে গেলা? এতে প্রমাণ হয় আমার মা আমার আপন নয়, আমার বাবা আমার আপন নয়, আমার সন্তান আমার আপন নয়, আমার বিবি আমার আপন নয়, এই তামাম দুনিয়া আমার আপন নয়। জুড়ে বলি আমাদের আপন কে? রব আমার আপন। এশার নামাজ আপনি মসজিদে পড়লেন, মসজিদে আশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, এশার নামাজের পর খাবারের পরে আপনি সব কাজ সেরে ঘুমায়া গেলেন। ঘুমের পরে একটু পর আপনার দিলে জাগ্রত হয়, এশার ফজরের আজান হয়েছে কিনা, ফজরের রক্ত হয়েছে কিনা, দিলের টান। কারো যদি দিলের প্রতি দিলের টান থাকে, যে কোনো জিনিসের দিলের প্রতি টান থাকলে বারবার ভুলে যায় না, বারবার স্মরণ হয়।
কারো প্রতি টান থাকলে বারবার তার কথা স্মরণ হয়। পয়গম্বরে আরবি বলেন ওয়াকলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আমার রব বলেন এমন ভাবে টান, এশার নামাজ পড়ে বান্দা ঘুমাইছে, ঘুমানোর পরে এশার নামাজ পড়ে ঘুমানোর পরে কিছুক্ষণ পর পর জাগ্রত হয়, কিছুক্ষণ পর পর ঘুম ভেঙে যায়, কিছুক্ষণ পর পর ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙার পরে ওই আপনার মোবাইল দেখে ঘড়ি দেখে বিবির জিজ্ঞাসা করে টাইম হয়েছে নামাজের, ফজরের আজান হইল কি মসজিদে, না হয় নাই, আরো অনেক সময় বাকি আছে, মাত্র 12টা বাজে, আবার জাগ্রত হয়, আবার বিবি বলে মাত্র 1টা বাজে। এভাবে জাগ্রত হওয়ার পরে কিছুক্ষণ পরে কয় না আর ঘুমাবো না, আর ঘুমাবো না, রাত্রে তাহাজ্জুদে উঠে যায়, রবের জিকির শুরু করি, জিকির করে করে তেলাওয়াত করে করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, রুকু করে সিজদা করে ইস্তেগফার পড়ে জিকির করে তেলাওয়াত করে, এরপরে মসজিদে আজান হয় না, এরপরেও মসজিদে আজান হয় না। এবার বান্দা রবের কাছে হাত তুলছে, রব 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 বলেন কি, এবার রবকে ডাক দে, রব আল্লাহ এশা নামাজ পড়ে ঘুমাইলাম, ঘুম লাগে না আপনার ঘরের মহব্বতে, আপনার বিধানে ঘুম লাগে না। রবের কাছে এবার ডাক দেয়, জুড়ে বলেন রবকে। এই গুম গুম ভাব নিয়ে বললে হবে, জুড়ে বলেন রবকে, আরো চিল্লায় আওয়াজ দিয়ে বলেন রবকে। এবার ফজরের আজানের আগে হাত তুলছে রবের দরবারে, দুইটা হাত তুলে আল্লাহর দরবারে চায়, রব এই দুনিয়াতে আমি যা দেখি কিছুই রব আমার না, সব কিছু আপনার, সব কিছু আপনার, যা কিছু দেখি সব আপনার। আমি যে রব, আমি যে বাড়িতে ঘুমাই, আমি দুনিয়ার বিদায়ের পরে এই ঘর আমার না, আরেকজন হবে, আরেকজন হবে, আরেকজন হবে। রব এই দুনিয়ায় হাত তুলছে, রব দুনিয়ায় যা দেখি সব কিছু আমার না, সব কিছু আমার আপন না, কোনো কিছু আমার আপন না, আপনি রব আমার আপন। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, ফজরের টানে আগে দাঁড়াইছে, দোয়ার সময় হাত তুলছে, রব আমার একবার মরণ হবে, রব আমার একটা বিচারের আদালত আছে, রব আমার একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, এই দুনিয়ার বিদায়ের পরে আমার বোন আসবে, আমার ভাই আসবে, আমার মা আসবে, আমার আত্মীয় স্বজন সব আসবে, আমার বন্ধুটাও আমার কাছে আসবে, আইসা কান্না করবে। শুধু কান্না করবে এমন নয়, আমার বন্ধু বান্ধব সব কিছু মানুষের আত্মীয় স্বজন আমার মরণের পর আমার কাছে আইসা কান্না করবে, আমার সন্তানগুলি আমার কাছে কান্না করবে, কান্না করবে ঠিক, আমি তো আর বুঝবো না, কান্না করবে, আমি তো কোনো উপকার করতে পারবো না। এরপরে আমার গোসল দিবে, একদল মানুষ আমার কাফনের জন্য বাজারে যাবে, আর একদল মানুষ আমার কবর খনন করার জন্য কবরস্থানে যাবে, একদল মানুষ বাঁশ কাটার জন্য যাবে, একদল মানুষ কাফন আনার জন্য যাবে, আর একদল মানুষ আমার জন্য গরম পানি করবে, রেডি করবে, সব রেডি করে আমারে গোসল দেওয়ার জন্য যাবে, আমারে গোসল দিবে। কিছু মানুষ গোসল দিয়া কাফন রেডি করবে, কাফন রেডি করে দোয়ার মাঝে আল্লাহর কাছে বলে আখিরাতের কথা, মরণের কথা রবের কাছে ডাইকা ডাইকা বলে, রব আমার একটা সময় আসবে, বলেন তো আমরা যারা এখানে আছি আমাদের এমন সময় আসবে কিনা। এই জন্য আপনি আপনার ভাইয়ের ইন্তেকালে, ভাইয়ের মরণে আপনি কান্না করছেন, আপনার মা মারা গেছে আপনি কান্না করছেন, আপনার বাবা মারা গেছেন বাবার জন্য কান্না করেছেন, আপনার মেয়ে মারা গেছে, বিবি মারা গেছে, বোন মারা গেছে, ভাই মারা গেছে, সবার মরণের চিন্তা করে আপনি কান্না করলেন। হায় রে পাগল, আপনার যে একবার মরণ লাগবে, আপনার মরণের জন্য আপনি একবারও চিন্তা করেন নাই। আমারও তো আমার বাইরে যেইভাবে গোসল দিছি, আমার বাইরে যেইভাবে কাফন দিছি, আমার বাইরে যেইভাবে বাঁশ কাটছি, আমার ভাইয়ের জন্য কবর খনন করেছি, আমার বাইরে জানাজা দিলাম, কবর রাখলাম, আমারও তো এমন একটা সময় আসবে। অন্য জনের জন্য কান্না করছেন, নিজের জন্য কি একদিনও ভাবছেন আমারও একবার এমন সময় আসবে? রবের কাছে হাত তুলছে, রব আমারও এমন একটা সময় আসবে, জানাজা দিবে, আল্লাহটা বন করে করে কবরের দিকে নিয়ে যাবে, কবরে নামবে আমার বড় ভাই, আমার কবরে নামবে, আমার প্রতিবেশী একজন কবরে নামবে, আমার কলিজার টুকরা বড় সন্তানটাও কবরে নামবে, আমার লাশটা রাখার জন্যে দোয়ার মাঝে আল্লাহকে বলে, আল্লাহ এইভাবে রাখবে। এই কথা ভেবে সন্তান আমার কবরে যাবে, কবরে নাই মা আমারে কুরে করে লাশটা মাটিতে রাখবে, রাইকা সব উঠে যাবে, সন্তান উঠতে চায় না, সন্তান আমার উঠতে যাবে না। এরপর সন্তান থেকে মানুষ ধরে তুলবে, মাটি চাপা দিবে, কবরটাতে একা একা রাইকা
একা একা আমার রাইকা সবাই বাড়িতে আসবে। রব আমারে যে কবরে রাখবে, আমার সন্তান তো বাড়িতে চলে যাবে, আমার ভাই বাড়িতে চলে যাবে, আমার বাবা আমার বাড়িতে চলে যাবে, আমার চাচা আমার বাড়িতে চলে যাবে, আমার বন্ধুটাও বা তার বাড়িতে চলে যাবে, আমারে একা করে রাখবে রব। ওই সময় আমার মা তো আমার আপন না, ওই সময় আমার বাবা তো আমার আপন না, ওই সময় আমার বোন আমার আপন না, ওই সময় রব, ওই সময় আমার কেউ আপন নয় আপনি ছাড়া। ওয়াকলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, রব কেউ আমার আপন না, আমি একা একা কবরে থাকবো। রব আমি একা একা কবরে থাকবো। দোয়াত হাত তুলছে, মুয়াজ্জিন আজান দিছে, মুয়াজ্জিন ফজরের আজান, ফজরের আজান মসজিদে দিছে। এবার দোয়ার শেষে সব কিছু বইলা যখন দোয়া শেষ করছে, এবার তসবিহ হাতে নিয়ে মসজিদে গেছে। মসজিদে যাইয়া বারবার ঘড়ির দিকে তাকায়, নামাজ রক্ত তালাশ করে, নামাজ রক্ত হইছে। এবার মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়িতে গেছে। বাড়ি তো গেল, তার শেষ না, বান্দার কাজ শেষ না। এবার বান্দার ভিতরে আবার জোহরের নামাজের টান, দুনিয়ার কাজ করছে, 12টার আগে আগে সব কাজ শেষ, এবার মসজিদের টান। এর মানে হলো ওয়া কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, তার জীবনের সূচনা থেকে মরণের আগ পর্যন্ত, আজরাইলের সাথে সাক্ষাতের আগ পর্যন্ত আল্লাহর ঘরের টান দিল থেকে যাবে না। ওয়া কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, এই মসজিদের টান, মসজিদের মহব্বত, মসজিদের ভালোবাসা যাদের ভিতরে থাকবে, আমার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে, এত কঠিন ময়দানে মাহশরে আরশের নিচে মসজিদের মহব্বত করনেওয়ালা মানুষদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে।